এমনি কিন্তু খুব বিপদে আছি। আসাদ ভাই বলতেছে ডিসি অফিস থেকে ফোন দিয়েছিল, আপনার ওয়াজ চলবে না, আপনি নাকি সরকার বিরুদ্ধে ওয়াজ করেন। আমি বলছি না, সরকারের বিরুদ্ধে ওয়াজ করা আমার দরকার কি, আমি বলবো কোরআনের কথা। কথা কর না কা, কার পক্ষে গেল কার বিপক্ষে গেল দেখার কোনো টাইম। কোরআনের আলোচনা চলছে, মুসলমান গভীর মনোযোগ। আল্লাহর একজন পয়গম্বর ছিল হযরতে মুসা আলাইহিস সালাম। নাম শুনছেন কি শোনেন নাই? মুসা নবী দিনের দাওয়াত দেওয়ার জন্য চলে গেছেন ফিরাউনের কাছে। ফিরাউনকে দিনের দাওয়াত দেওয়ার পর ফিরাউন তো দিনের দাওয়াত গ্রহণ করেনি, মুসা নবীকে মারার জন্য হামলা করেছে। মুসা নবী দৌড়াই সামনে সামনে, আর ফিরাউনের বাহিনী দৌড়াই পেছনে পেছনে। দৌড়াইতে দৌড়াইতে মুসা নবী যখন ওই লোহিত সাগরের কাছে চলে গেছে, ডান দিকে রাস্তা বন্ধ, বাম দিকে রাস্তা বন্ধ, পিছন দিক থেকে ফিরাউনের বাহিনী। মুসা নবী আল্লাহকে ডাক দে, বলে আল্লাহ এখন আমি কি করব জানতে চাই। আল্লাহ ডাক দে, বলে মুসা রে তোমার তো কোনো টেনশন করা লাগবে না, তোমার হাতের মধ্যে যেই লাঠি রয়েছে ওই লাঠিটা তুমি বিসমিল্লাহ বলে সাগরের মধ্যে ফেলে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য 12টা রাস্তা বানায়া দেব। ওয়ালা তাহিনু ওয়ালা তাগাজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলতেছে তোমাদের জন্য কোনো ভয় নাই, তোমাদের জন্য কোনো টেনশন নাই, তোমরাই বিজয়ী হবে যদি ঈমানদার হতে পারো। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই কথা বলার পরে হযরত মুসা আলাইহিস সালাম ওই লাঠিটা বের করার পরে বিসমিল্লাহ বলার পরে সাগরের মধ্যে ফেলে দিল। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে 12টা রাস্তা বানাইয়া দিল। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। ওই 12টা রাস্তার মধ্যে একটা রাস্তা দিয়ে গভীর মনোযোগ, একটা রাস্তার মধ্যে মুসা নবী নামার পরে বনি ইসরাইল সম্প্রদায়দেরকে নেওয়ার পরে দৌড়ানো শুরু করলো। আল্লাহ রাস্তা বানাইলো 12টা, আর মুসা নবী দৌড়াই একটা রাস্তা দিয়ে। তার মানে কি বোঝা গেল, আল্লাহ যদি একটা রাস্তা বানাইতো মুসা নবী যাইতে পারতো কি পারতো না? অবশ্যই পারতো। কিন্তু আল্লাহ একটা রাস্তা না বানাইয়া 12টা রাস্তা কেন বানালো, এর পিছনে হিকমতটা কি? মুফাসসির কিরামগণ বর্ণনা করে বলেন, আল্লাহ তাআলা বুঝাইতে চায় এই পৃথিবীর মধ্যে জালেমের বাচ্চারা ঈমানদারদেরকে হত্যা করার জন্য, ঈমানদারদেরকে শেষ করার জন্য যদি তারা একটা রাস্তা বন্ধ করে আল্লাহ আরেকটা রাস্তা খুলে দেয় না রে। ওই জালেমেরা রাস্তা বন্ধ করে একটা, আর আমার আল্লাহ তাআলা 12টা রাস্তা বানায়া দেয়। লিল্লাহি তাকবীর। তারা রাস্তা বন্ধ করে কয়টা, আর আল্লাহ খুলে দেয় কয়টা? তার মানে বোঝা গেল ঈমানদারদের কোনো টেনশন, কোনো ভয়, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। মুসা নবী দৌড়াইতে দৌড়াইতে যখন সাগরের মাঝখানে চলে গেছে, ফিরাউনের বাহিনী দৌড়াইতে দৌড়াইতে সাগরের ওই পাশে চলে এসেছে। ফিরাউন মনে মনে চিন্তা করে মুসা নবী যদি তো পার হয়ে যাচ্ছে, আমিও পার হয়ে যেতে পারবো। আর আল্লাহ শুধু মনে মনে বলতিছে আয়। আল্লাহ কি বলতিছে? আল্লাহ শুধু মনে মনে বলতিছে আয়, মার হবে জাগা মতো, মার হবে। এ সবাই বলেন মার হবে। যারা জবান খুলবি না মনে করবেন এরা ফিরাউনের দলের লোক। এ কথা কর না গা, মার হবে। আল্লাহর মার আছে না নাই? আল্লাহ ধরে 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 না, একবার ধরলে আল্লাহ কিছু সময়ের জন্য ছাড় দেয়, কিন্তু একেবারে ছেড়ে। ইসলামের বিরুদ্ধে যারা লাগে তাদের অসম্মান করে কে? আমাদের বাংলাদেশের একজন খেলোয়াড় সাকিব আল হাসান, বিশ্বের শ্রেষ্ঠ অলরাউন্ডার, আবার বর্তমানে তিনি একজন এমপি। গতকালকের আগের দিনে তিনি মাঠের নামাজ পড়তে গেছে ঈদগাহে। কিছু যুবক বলতেছে, মাননীয় খেলোয়াড় এমপি মহোদয় আপনার শুইছে, ওখানে শোয়ার পরে ল্যাপ কম্বল মুড়ি দিয়ে বলতেছে আমাকে এখান থেকে নামাই কে, নামাই। এই কথা বলে ওখানে তিনি ঘুমাচ্ছে। কিন্তু গত 3 বছর আগে ফজর নামাজের আগে হালকা করে একটু ঝাঁকি হয়েছিল ভাই, মনে আছে? মনে আছে? এমন একটা ভূমিকম্পের ঝাঁকি হয়েছে, ও ঘুমের থেকে লাফ দিয়ে উঠে ঝাড়িয়ে দৌড়, এক দৌড়ে নিচে যে দেখতেছে পরনত লঙ্গি নাই। জোরে বলেন কি নাই? মানে লঙ্গি যে ল্যাপের মধ্যে পেঁয়াজ লাগছে আর মনেই নাই। তার মানে বোঝা গেল সেই আল্লাহ তাআলা 12 তলাতে উঠতে পারে, আবার ওই আল্লাহ চাইলে ন্যাংটা করে নামাতে পারে। সুতরাং বলতে চাই ক্ষমতার অহংকার করবেন না,
ক্ষমতার বড়াই করবেন না। আল্লাহ যদি চাই আপনাদের 14 গোষ্ঠীকে ন্যাংটা করে নামাবে, আল্লাহর 2 সেকেন্ডের সময় লাগবে না। তাহলে আল্লাহ তাআলা কি বলতিছে ভুলে গেছেন নাকি? আই মার হবে, জোরে বলেন মার হবে। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই কথা বলার পর হযরত মূসা আলাইহিস সালাম দৌড়াইতে দৌড়াইতে যখন সাগর পার হয়ে যখন ওই পাশে চলে গেছে, আর ফিরাউন যখন দৌড়াইতে দৌড়াইতে সাগরের মাঝখানে চলে গেছে, ফিরাউন সাগরের মাঝখানে যাবার পরে আল্লাহ তাআলা ডাকতে বলে, সাগরের পানি রে, আর তো বসে থাকা যাবে না। তার কারণ হলো এই ফিরাউন ছিল তরমুজের ক্ষেতের কর্মচারী। কথা কর না কে? এই ফিরাউন ছিল তরমুজের ক্ষেতের কর্মচারী। সেখান থেকে হয়েছে মিশরের গোরস্থানের দারোয়ান। সেখান থেকে হয়েছে 2 নম্বর নির্বাচন করে প্রধানমন্ত্রী। কয় নম্বর? রাগ করবেন না, আমি কিন্তু বাংলাদেশের ওয়াজ করতেছি না। আজকে ওয়াজ হচ্ছে মিশর দেশের। জোরে বলেন কোন দেশের? আমি খামাকা বাংলাদেশের ওয়াজ করে মার খেতে চাই না। আজকে মিশরের ওয়াজ করব, ফিরাউনের ওয়াজ করব। কিন্তু ফিরাউনের কথা শুনে আপনাদের শরীরে যেন চুলকনি না ওঠে। এইরকম একটা বুড়ো চাচা ফজর নামাজ পড়ার পরে চিন্তা করছে, 8টার দিকে যেহেতু ভোট, আমি আর অজু নষ্ট করব না, ফজরের অজু দিয়ে 8টার দিকে যেয়ে ভোট দেব। চাচা ফজরের অজু আটকে থুই 8টার দিকে ভোট দিতে গেছে। যাওয়ার পরে চাচা দেখতেছে আর এক আল্লাহর ওলি এসে তাহাজ্জুদের নামাজ পড়ে কাম সারে গেছে। বোঝা যায় চাচা গেছে ফজরের অজু দিয়ে কাম করতে, আর ওরা তাহাজ্জুদের অজু দিয়ে কাজ ছাড়ছে। অর্ধেক বললে বুদ্ধিমান বোঝে, পুরো বললে গাধাও বোঝে না। আমি মনে করি আজকে কোনো গাধা এখানে নাই, সব বুদ্ধিমান বসে আছে, আর বুদ্ধিমানদের জন্য ইশারাই যথেষ্ট। আরো জোরে কোন? তাহলে ফিরাউন কয় নম্বর ভোট করছে? 2 নম্বর। আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। ফিরাউনের জীবনিক ইতিহাস খুলে বলবেন, আমি মিথ্যা কথা আপনাদের মধ্যে বলবো না। ওই ফিরাউন 2 নম্বর নির্বাচন করে মিশর দেশের প্রধানমন্ত্রী হয়ে গেল। আজকেও তামাম পৃথিবীর ভেতরে যারা 2 নম্বর নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার মতো পরিকল্পনা করে, এরাই হলো ফিরাউনের খালাতো ভাই। আল্লাহ তাআলা ডাকতে বলে, এ সাগরের পানি রে। এই ফিরাউন ছিল মিশরের তরমুজের ক্ষেতের কর্মচারী। সেখান থেকে হইল গোরস্থানের দারোয়ান। সেখান থেকে হইল 2 নম্বর নির্বাচন করে প্রধানমন্ত্রী। আর প্রধানমন্ত্রী হওয়ার পরে নিজেকে রব বলে দাবি করেছে, ঘোষণা করেছে, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় রব। আমি আল্লাহ ধরি না, কিন্তু একবার ধরলে ছাড়ি না। আমি আল্লাহ এতদিন সহ্য করেছি, আর সহ্য করব না। ওরে সাগরের পানি রে, তোরা এখন ফিরাউনকে চাপা দে। জোরে বলেন কি দে? আরো জোরে। জোর হলো না? আল্লাহর চাপা আছে না নাই? এই কথা বলার পরে ওই লোহিত সাগরের পানিগুলো ফিরাউনকে এমন ভাবে চাপা দিল, ফিরাউন বিদায় নিয়ে চলে গেল। কিন্তু ফিরাউনের লাশটা কিন্তু বিদায় নেয় নাই। আল্লাহ ফিরাউনকে বিদায় করার পরে ওই ফিরাউনের লাশটাকে মমি করে এখন পর্যন্ত মিশরের পিরামিডের মধ্যে হেফাজত করে রেখেছে। এই দুনিয়ায় কত জালেম বাদশা ছিল, আল্লাহ তাদের লাশকে রাখলো না, অথচ ফিরাউনের লাশটাকে হেফাজত করে রাখলো। আল্লাহ বুঝাইতে চায় এই ফিরাউনই শেষ ফিরাউন না, যুগে যুগে আরো ফিরাউন আসবে। আর আল্লাহ সেই ফিরাউনদেরকে মেসেজ দিতে চায়, এই ফিরাউনের বাচ্চারা ক্ষমতা পাওয়ার পরে অহংকার করো না, আলেমদের ওপরে জুলুম করো না, কোরআনের বিরুদ্ধে কাজ করো না। যদি কোরআনের বিরুদ্ধে দাঁড়াও, আল্লাহ তোমার 14 গোষ্ঠীকে ফিরাউনের মতো নীল নদের মধ্যে ডুবাইয়া মারবে। আমার আল্লাহর 1 সেকেন্ডের সময় লাগবে না। প্রত্যেকটা ঘটনার মধ্যে শিক্ষা আছে না নাই? আরো ধরে বলেন। তার মানে বোঝা গেল যুগে যুগে ফিরাউনের উত্তর শুরুও থাকবে, আবার মুসার উত্তর শুরুও থাকবে। আজকে বাংলাদেশের দিকে লক্ষ্য করেন, হক কথা যারাই বলে তাদেরই বিপদ আছে না নাই? বর্তমানে বাংলাদেশে আলেম হলো 4 প্রকার। জোরে বলেন কয় প্রকার? 1 নম্বর সরকারি, 2 নম্বর তরকারি, 3 নম্বর দরবারি, আর 4 নম্বর হলো দরকারি। কয় প্রকার বলছি? আরো জোরে বলেন। এ আপনার মুসলমান গভীর মনোযোগ।
বর্তমানে বাংলাদেশের হুজুরগুলো হলো 4 প্রকার। 1 নম্বর সরকারি, 2 নম্বর তরকারি, 3 নম্বর দরবারি, 4 নম্বর দরকারি। সরকারি হুজুর কাকে বলে আমার দিকে লক্ষ্য করে ভালো করে বোঝার চেষ্টা করবেন। সরকার যদি বলে মসজিদে নামাজ পড়া যাবে না, এরা বলে ঠিক আছে। ঈদের দিনে মাঠের মধ্যে নামাজ পড়া যাবে না, এরা বলে ঠিক আছে। তার মানে উপর থেকে যেই সিদ্ধান্ত হয় ওরা ওটাকে সমর্থন করে। এইরকম সরকারি হুজুর আছে না নাই? এ কথা কন না কে? দুনিয়ার স্বার্থ রক্ষা করতে গিয়ে এমন হুজুর আছে মাথার টুপি দিয়ে প্রধানমন্ত্রীকে বসে রেখে ফতোয়া দেয়, মাননীয় প্রধানমন্ত্রী আপনি জান্নাতি। আছে না নাই? আমার দেশের প্রধানমন্ত্রীও কিন্তু চাইনি যে আমাকে জান্নাতি বলুক। এ মারতে গেছে তেল আর পাম। কথা কন না কে? তেল আর পাম মারতে যে প্রধানমন্ত্রীকে জান্নাতের সার্টিফিকেট দিছে। কে রে বাটপার, তুই তো জান্নাতে যাওয়ার গ্যারান্টি নাই। কথা কন না কে? এরে জান্নাত কি মামুর বাড়ি খিচুড়ি যে 2 প্লেট বেশি করে খেলাম? তাহলে বোঝা যাচ্ছে এইরকম সরকারি হুজুর আছে না নাই? 1 নম্বর সরকারি, 2 নম্বর কি তরকারি, 2 নম্বর কি তরকারি। হুজুর কাকে বলে আমার দিকে তাকান। খাওয়া যেই দিকে এরা সেই দিকে। ওদের মাদ্রাসার যদি 100 বস্তা কেউ চাউল দেয় জান্নাতের সার্টিফিকেট দিয়ে ছেড়ে দেয়। এদেরকে যদি ঘুষখোর দাওয়াত দেয় তার বাড়ির যাই ইচ্ছা মতো খাইয়া দোয়া করে জান্নাতের মধ্যে ঢুকে দেয়। মনে হয় যে জান্নাত তো ঢুকে দেওয়ার ডিলেন নিছে। কথা কন না কে? মানে তরকারি হুজুর হলো খাওয়া যেই দিকে ওরা সেই দিকে। আর 3 নম্বর হলো দরবারি। জোরে বলেন কি বাড়ি? দরবার। বোঝেন না? দরবার মানে এদের ইচ্ছে শুধু খানকা টিকেন, দরবার টিকেন, দরবার টিকেন এরা ব্যস্ত থাকে। আর বাংলাদেশে বর্তমানে পীরের তো অভাব নাই। পীর হলো কমপক্ষে 48,000। জোরে কোন কয় হাজার? আর যেই রকম পীর ওই রকম জিকির আছে না নাই? আমি কি 2-1টা বলবো? আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, ফরিদপুরের কেবলা জাগান তোমার জন্য কানে দে বাবা, লক্ষ জাকের এ কথা কোন 2 কান্তর 2 ফেরেশতা আছে না নাই? 2 ফেরেশতা কলম বার করে শুধু দাঁত দিয়ে কামড়াচ্ছে। আল্লাহ বলছে কে ফেরেশতা তোমরা কলম দে দাঁত দে কলম কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে আল্লাহ আমরা তো বুঝবার পাননি লিখবো কি। এ কথা কন না কে রে? কোরআন হাদিসে হো হা কোতাকুতি হোকাহুকি কোন জিকির আছে? এইরকম ভণ্ড বাংলাদেশ আছে না নাই? এ পাবনার মুসলমান গভীর মনোযোগ। আমার জীবনের মধ্য থেকে বাস্তব অভিজ্ঞতা আপনাদের বলতে চাই, বোঝার চেষ্টা করবেন। এই পাবনা জেলার পাশে একটা জেলা আছে, যেই জেলার নাম হলো কুষ্টিয়া জেলা। জোরে বলেন নাম কি? ওই কুষ্টিয়া জেলার মধ্যে একটা বাবা আছে, যেই বাবার নাম হলো বাবা লালন শাহ। আছে না নাই? আমি গত 4 বছর আগে লালন শাহর দরবারে গেছি। ওই জায়গায় যাওয়ার পরে লক্ষ্য করে দেখি একটা পাগলের মতো লোক বসে আছে। তার মাথার মধ্যে হলো জট, পরনে পরে আছে চট, আর শরীরে পাঠার মতো গন্ধ, কাজ দিয়ে যাওয়া যায় না। কথা কি বুঝতে পেরেছেন? আমি আস্তে করে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি কিছু মহিলা মানুষ যাওয়ার পরে ওই বাবার গাও ধরে টিপাটিপি করতেছে। লক্ষণ ভালো না খারাপ? এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, মেয়ে মানুষ যদি ছেলে মানুষের গায়ে হাত দেয় ওই ছেলে মানুষ কি ঠিক থাকতে পারবে? সব জায়গা যদি ঠিক থাকে অন্তত একটা জায়গা ঠিক থাকবে না, যদি সে হিজড়া না হয়। এ যুবকেরা কথা বলো। আমি ডাকতে বলে মেয়ে পাগল মহিলা তোমাদের কি হলো? তোমরা কেন পাগলের গাও ধরে টিপাটিপি করতেছো? আমাকে ডাকতে বলে হুজুর এটা পাগল নয়, এইটা হলো আল্লাহর ওলি। কিসের ওলি? পরীক্ষা করে দেখার দরকার আছে না নাই? আমি কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখলাম এই কথিত আল্লাহর ওলিটা পেশাব করার জন্য গেল। আমিও তার পেছনে গেলাম। যাওয়ার পরে লক্ষ্য করে দেখি বাবা পেশাব করেছে, কিন্তু পেশাব করার পরে পানি ব্যবহার করে। লক্ষণ ভালো না খারাপ? আমি আস্তে করে ডাকতে বললাম বাবা আপনি পেশাব করলেন, পানি কেন ব্যবহার করলেন না? আমাকে ডাকতে বলে হুজুর আপনি শরীয়তের হুজুর, মারেফত বুঝবেন না। আমি বলে শরীয়তের হুজুর, মারেফত বুঝবো না। আমি ডাকতে বললাম হুজুর
আপনি বুঝে দিলেই তো বুঝবার পারবো, আপনি বুঝে দিলেই তো বুঝবার পারবো। আমাকে ডাক দে বলে, হুজুর আপনি কি জানেন এই পানি কোন পানি? আমি বললাম এই পানি কোন পানি? বলে নবীর নাতি ইমাম হুসাইন কারবালার প্রান্তরে পানি পানি বলে চিৎকার করে শহীদ হয়ে চলে গেছে। একটা ফোঁটা পানি নবীর নাতিকে দেওয়া হয় নাই। ওই নবীর নাতি পানি ব্যাগরে চিৎকার করে শহীদ হয়ে বিদায় নিল। আমি ওই পানি আমার এই জায়গায় ঠেকাবো না। ফতুয়া কি বুঝতে পেরেছেন? আমি তখন ডাক দিয়ে বললাম, হে কথিত আল্লাহর ওলি নবীর নাতি ইমাম হোসেন কারবালার প্রান্তরে পানি পানি বলে চিৎকার করে শহীদ হয়ে চলে গেল। এই জন্য পানি যদি আপনি সামনের জায়গায় না ঠেকান, আমার কথা হলো আপনি পায়খানা করার পরে পেছনেও পানি ঠেকাতে পারবেন না। এ কথা কন না কা? এরা কিন্তু জাতে মাতাল, কিন্তু তালে ঠিক। জাতে মাতাল মানে শীতের দিনে সামনে পানি লাগায় না, কিন্তু বলেন তো পায়খানা করে পেছনে পানি ব্যবহার করে কি করে না? পেছনে পায়খানা করে যদি পানি ব্যবহার না করে, আমরা হুজুররা তো দূরের কথা, ওর বইও ঝাঁটাপিটা করে ঘর থেকে বার করবে, বলবে যে তুই পীরগিরি করবো, ভরে যায় কর, দয়া করে ল্যাপ খেতা নষ্ট করিস না। আরো জোরে বলেন। এর আবার মাঝে মধ্যে গান গায়, কি রহমান কাতিবিন রোজগার সরের দিন মওলার কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক। কি বাবা? একেবারে বাস্তব বলতেছি ভাবজান। গত 6 বছর আগে মাহফিলে গিয়েছি চাঁদপুর জেলার মতলব থানা। ওখানে যাওয়ার পরে কিছু লোক এসে আমাকে বলতেছে, হুজুর আমাদের এখানে ন্যাংটা বাবা আছে, হুজুর দেখতে যাবেন? আমি বললাম দেখা তো যায় না, জোর করে নিয়ে গেছে। যাই দেখি বাবার অবস্থা একেবারে পাও থেকে শুরু করে মাথা পর্যন্ত সফান সফা। কথা কি বোঝা যায়? মানে অফিস আদালত স্টেশন সব বার করা। আমি তখন দেখে বলতেছে নাউজুবিল্লাহ, সাথে সাথে একটা মুরিদ বলতেছে নাউজুবিল্লাহ বলবেন না হুজুর, বাবার ভেতরে মাল আছে হুজুর। কি আছে? আই বললাম কে রে পাগলা, মাল যাচ্ছে, ও মাল তো দেখাই যাচ্ছে, ও মাল তো সবার মধ্যে আছে, নতুন কি মাল আছে ওটা দেখা। কথা কোন ঠিক কিনা? এই সমস্ত বাটপারদেরকে জুতো পিটা করে দেখ ছাড়া করা দরকার। কিন্তু মনের মধ্যে বড় কষ্ট ভাই, এইরকম বাটপারি যারা বাংলাদেশে করতেছে এদের কোনো বিপদ বাংলাদেশে নাই। কিন্তু যারাই কোরআনের হক কথা বলেছে, কোরআনের সত্য কথা বলেছে, তারাই আজকে 13 বছর জেলেবন্দি থেকে ওই কোরআনের পাখি বিনা চিকিৎসায় বিদায় নিয়ে চলে গেছে। তারা মানে বোঝা গেল ভণ্ডামি করলে বিপদ হয় না, কোরআনের হক কথা বললে বিপদ হয়। তাহলে এই যে দরবার নিয়ে যারা পড়ে আছে এরা কি আলেম? দরবারি। জোরে বলেন কি? এই যে 1 নম্বর সরকারি, 2 নম্বর তরকারি, 3 নম্বর দরবারি, এই 3 প্রকার আলেম যাবে জাহান্নামে। আর 1 নম্বর 1 প্রকার আলেম যাবে জান্নাতে। সেটা হলো কারা? যারা হলো কি দরকারি। দরকারি আলেম কারা? যারা জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলে, সঠিক পথে কথা বলে, হকের পক্ষে কথা বলে, সত্য কথা বলতে গিয়ে জেলেবন্দি হয়, প্রয়োজনে ফাঁসির দড়িতে ঝোলে, তাও বাতিলের কাছে মাথা নত করে না। এখন বলেন আপনারা কি জান্নাতে যেতে চান? তাহলে কি দরকারি হুজুরের সঙ্গে থাকতে চান? হক্কানি হুজুরের সঙ্গে থাকতে চান? হক্কানি আলেমদের সঙ্গে কারা কারা আছেন দুটি হাত আল্লাহকে তুলে দেখান। ইল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, আজকের মাহফিল চলছে চলবে, পাবনা জেলার মাহফিল, সাতমোহরের মাহফিল, মির্জাপুরের মাহফিল, যুব সমাজের মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। কেরাটা কি হুজুর মারা ওয়াজ নাকি? আমার বাড়ি তেল মারলাম বারে, ওই ভ্যানের লোক নামলো না। কারা রে ওরা? কারা রে এ ওরা? কারা রে? নামে এসেছে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আলোচনা চলছে চলছে। কোরআনের হক কথা বলার দরকার আছে না নাই? আরে ভাই বাংলাদেশে কার বিরুদ্ধে বক্তব্য দেবেন? আজকে বাংলাদেশে মুসলমানেরা বিপদে পড়ার একমাত্র কারণ হলো আমরা হুজুররাই এক হতে পারি নাই। এই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে ফতুয়া, ওই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে ফতুয়া। আজকে বাংলাদেশ সময় রাত 9টা থেকে
একটা ডিবেট চললো, বাদ চললো কি নিয়ে? তারাবির নামাজ 8 রাকাত নাকি 20 রাকাত। আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে মাওলানা আলী হাসান ওসামা, আর সেই ভারত থেকে আহলে হাদিসের পক্ষে ব্রাদার রাহুল, এরা দুইজনে ডিবেট করতেছে তারাবি 8 রাকাত নাকি 20 রাকাত। আমি বলতে চাই তারাবি 8 রাকাত নাকি 20 রাকাত, এই বাস করে, এই ডিবেট করে জাতির কি সারানা বসার কোনো লাভ হবে? এ জোরে বলে লাভ হবে? যারা 8 রাকাত পড়তেছে এরা জীবনেও 20 রাকাত পড়বে না, আবার যারা 20 রাকাত পড়ে এরা জীবনেও 8 রাকাত ধরবে না। এ কথা কোন না কে? তাহলে আমার কথা বলে এই ডিবেট করে লাভটা কি? এদেরকে বলতে চাই আজকে তামাম পৃথিবীতে মুসলমানেরা মার খাচ্ছে, ফিলিস্তিনে মুসলমানেরা মার খাচ্ছে, তামাম পৃথিবীর মুসলমানদের কিভাবে ঐক্য করা যায় যদি পারো এই ব্যাপারে ডিবেট করো। তারাবি 8 রাকাত নাকি 20 রাকাত, এই ডিবেট করে জাতির সারানা বসার কোনো লাভ হবে না, বরং আজকে জাতি দুই দলে বিভাগ হয়ে যাচ্ছে। আমার কথা ভালো করে বুঝবেন, যারা 8 রাকাত পড়তেছে হাদিস অনুযায়ী পড়ুক, আমরা কি তাদের বাধা দিয়েছি? কিন্তু আমার কথা হলো হযরত উমর ফারুক 20 রাকাত চালু করেছে। হযরত উমর ফারুক কে? যেন তেন সাহাবী নয়, রাসূল বলেছে আমার পরে কোনো নবী হবে না, নবী যদি হতো লাউকানা উমর, হযরত উমর হতো। ওই উমর ফারুক 20 রাকাত নামাজ চালু করেছে, আমরা 20 রাকাত পড়বো, তোমাদের চুলকানি ওঠে কেন? কথা কর না কে? আমি বলতে চাই যারা 8 রাকাত পড়তেছে পড়ুক, যারা 20 রাকাত পড়তেছে পড়ুক, দয়া করে দলাদলি বন্ধ করো। গত বছরে বাগেরহাট জেলাত মারামারি চলতেছে, 2 গ্রুপ, এক গ্রুপ 8 রাকাত আর এক গ্রুপ 20 রাকাত, হাতের মধ্যে লাঠি নিয়ে তরোয়াল নিয়ে মারামারি। একটা লাঠি নিয়ে যে একটা মুসল্লিক ধরে বলতেছে এই তুমি 8 রাকাত নাকি 20 রাকাত, ও লাফ দিয়ে উঠে বলতেছে ভাই আমাকে দয়া করে ছাড়িয়ে দাও, আমি নামাজই পড়ি না। কথা কর না কে? যেই বাংলাদেশের 80% মানুষ নামাজ পড়ে না, ওই মানুষেরা কেমনে ফরজ নামাজ পড়বে? ওই চিন্তা বাদ দিয়ে তারাবি 8 রাকাত নাকি 20 রাকাত, এই ডিবেট করা এর দ্বারা উপকার নয়, বরং জাতির আরো ক্ষতি হবে। আল্লাহ তাআলা এই জাতিকে বুঝ দান করুক, সকলে বলেন আমিন। তাহলে আমি বলতে চাই হক্কানি আলেমদেরকে হেফাজত করবে কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ, আপনাদেরকে একটা দৃষ্টান্ত দেওয়ার পর আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এই ভারত উপমহাদেশের ভেতরে আল্লাহর একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিল, যার নাম হলো আল্লামা খাজা কুতুবউদ্দিন আলবেক আল খাকি রহমতুল্লাহ আলাইহি। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আল্লামা খাজা কুতুবউদ্দিন আলবেক আল খাকি রহমতুল্লাহ আলাইহি যেদিন পৃথিবীর মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাবেন, তার মৃত্যুর পূর্বে সমস্ত ছাত্রদেরকে ডাক দেয়, বলে এ ছাত্ররা রে, আমার মৃত্যুর পরে জানাজার নামাজ পড়ার কোনো দরকার নাই রে। আমার মৃত্যুর পরে তোমরা বিনা জানাজায় আমার লাশটাকে দাফন করে দেবে। এ আপনার মুসলমান গভীর মনোযোগ, এতক্ষণ পর্যন্ত আনন্দ করে করে মজা করে করে অনেক আলোচনা আপনাদের মধ্যে শোনাইছে রে মুসলমান। শেষ একটা মেসেজ দেওয়ার পর আপনাদের মধ্যে থেকে বিদায় নিয়ে চলে যাব। এই কথাটা বলার পরে ছাত্রগুলো কান্না করতে করতে বলে হুজুর এটা আপনি কেমন কথা বললেন, আপনি বিদায় নিয়ে চলে যাবেন, আপনি তো ভারত উপমহাদেশের মধ্যে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, অথচ আপনার মৃত্যুর পরে আমরা কেন জানাজাটা পড়তে পারবো না? এমন সময় খাজা ডাকতে বলেন আমার মৃত্যুর পরে তোমরা যদি জানাজার নামাজটা আদায় করতে যাও, যেই লোকটা নামাজের ইমামতিত্ব করবে ওর মধ্যে কমপক্ষে 4টে গুণ থাকা লাগবে। এই 4টে গুণের যদি লোক খুঁজে পাওয়া যায়, ওই লোকটা জানাজার নামাজের মধ্যে ইমামতিত্ব করবে। আর 4টে গুণের যদি লোক খুঁজে পাওয়া না যায়, আমার জানাজা হবে না রে। বিনা জানাজায় আমার লাশটাকে তোমরা দাফন করে দিবি। কয়টা শর্তের কথা বলেছেন আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। সমস্ত ছাত্রগুলো কান্না করতে করতে বলে হুজুর কোন 4টে সত্য থাকলে নামাজের ইমামতিত্ব করতে পারবে, আপনি একটু দয়া করে বলেন তো দেখি। খাজা ডাকতে বলে আমার মৃত্যুর পরে যেই লোকটা নামাজের ইমামতিত্ব করবে, ওই লোকের মধ্যে প্রথম নম্বর যেই গুণটা থাকা লাগবে, ওই লোকটা এমন একজন লোক হবে যেই লোকটা 40 বছর ধরে তাকবীরে উলার সঙ্গে একাধারে 40 বছর ধরে তাকবীরে উলার সঙ্গে ফরজ নামাজ আদায় করেছে। কত বছর বললাম আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ।
এক নম্বর শর্ত 40 বছর ধরে তাকবীরে উলার সঙ্গে জামাতে নামাজ আদায় করেছে। আর 2 নম্বর শর্ত হলো যেই লোকটা নামাজের পরে আমার মৃত্যুর পরে জানাজার নামাজের ইমামতিত্ব করবে, ওই লোকটা এমন একজন লোক হবে শুধু 40 বছর ধরে ফরজ নামাজ আদায় করলে হবে না, যেই লোকটা আমার জানাজার নামাজের মধ্যে ইমামতিত্ব করবে ওই লোকটা এমন একজন লোক হবে যেই লোকটা 40 বছর ধরে ফরজ নামাজ আদায় করার পাশাপাশি গভীর রজনীতে ঘুম থেকে উঠে 40 বছর ধরে তাহাজ্জুদের নামাজটাও পড়তে ভুল করে না। এক নম্বর 40 বছর ধরে ফরজ নামাজ আদায় করেছে, 2 নম্বর 40 বছর ধরে তাহাজ্জুদের নামাজটা আদায় করেছে। আর 3 নম্বর গুণ হলো যেই লোকটা যুবক হওয়ার পরে জীবনে কোনোদিন কোনো মহিলার দিকে ইচ্ছা করে তাকায় নাই, যদি তার নজরটা চলে গেছে ওখান থেকে ফিরাইয়া নিয়েছে। আর 4 নম্বর গুণ হলো, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো দেখি আসরের ফরজ নামাজ কয় রাকাত? আরো জোরে বলেন। এই 4 রাকাতের আগে সুন্নাত আছে কয় রাকাত? গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। খাজা ডাক দিয়ে বলে আমার মৃত্যুর পরে যেই লোকটা জানাজার নামাজের মধ্যে ইমামতিত্ব করবে ওই লোকটার মধ্যে 4 নম্বর যেই ঘন্টা থাকবে ওই লোকটা এমন একজন লোক হবে যেই লোকটা 40 বছর ধরে আসরের আগে 4 রাকাত সুন্নাতটাও পড়তে ভুল করে নাই। দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা